নমস্কার বন্ধুরা, মন পাখি ট্রাভেল ব্লগের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কিছুদিন আগে আমরা গিয়েছিলাম কল্পা-কিন্নর ভ্রমণে। তো কল্পা-কিন্নর ভ্রমণ করতে গিয়ে আমাদের যে সুন্দর দারুণ অভিজ্ঞতা হয়েছে এবং আমরা কতটা সুন্দরভাবে সেখানে সমস্ত জায়গাগুলোকে এক্সপ্লোর করতে পেরেছি, তার প্রত্যেকটি জায়গা সম্বন্ধে টোটাল ইনফরমেশন নিয়ে একটি ভিডিও সিরিজ আপনাদের কাছে চলে আসছে খুবই তাড়াতাড়ি। আর সেই ভিডিও সিরিজেরই প্রথম ভিডিও আজকে আপনাদের কাছে উপস্থাপন করতে চলেছি মন পাখি ট্রাভেল ব্লগ চ্যানেলের মাধ্যমে। এই সিরিজ অফ ভিডিওসে আমি আপনাদের কাছে যে ভিডিওসগুলো নিয়ে আসবো সেই ভিডিওসগুলোতে আপনারা পাবেন হিমাচল প্রদেশের কল্পা, কিন্নর, সাংলা, চিটকুল এই প্রত্যেকটি জায়গার সুন্দর প্রাকৃতিক পরিবেশে আমরা কিভাবে স্টে করেছি, কোথায় স্টে করেছি এবং তার সম্পূর্ণ বিবরণ। এই সিরিজ অফ ভিডিওতে আপনারা জানতে পারবেন যে আমরা কলকাতা থেকে কল্পা কিভাবে পৌঁছালাম এবং তাছাড়া আমাদের জীবনে প্রথমবার, সত্যি কথা বলছি, আমাদের টয় ট্রেন, বিশেষ করে হিমাচল প্রদেশে টয় ট্রেনে চড়ার অভিজ্ঞতা আমার কাছে তো অন্তত প্রথম, এবং সেটা আমি কত সুন্দর এনজয় করেছি সেটাও অবশ্যই আপনাদেরকে দেখাবো। তার সাথে থাকছে ওভারঅল ট্যুরের খরচ, কোথায় কোথায় কোন কোন হোটেলে আমরা স্টে করেছি, কতদিনের জন্য স্টে করেছি, সেখানকার খাবার দাবার কেমন ছিল, আর তার সাথে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে সিনিক বিউটি অফ হিমাচল প্রদেশ। বরফে ঘেরা পাহাড়, প্রাকৃতিক সৌন্দর্য, বড় বড় গভীর খাদ, মানে কি নেই সমস্ত কিছু পাবেন আপনারা এই ভিডিওতে, এবং এই সিরিজটা যদি পরপর আপনারা ফলো করতে থাকেন। তাই শুধু আজকের ভিডিও নয়, কিন্তু এই সিরিজের প্রত্যেকটি ভিডিও আপনাদের দেখতেই হবে। আশা করছি আপনারা অবশ্যই সেই ভিডিওসগুলো দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক এই সিরিজের প্রথম ভিডিও, যেটা আজকের ভিডিও দিয়ে আমি আপনাদের কাছে শুরু করছি। আজকের ভিডিওতে যেটা থাকছে সেটা হচ্ছে আমাদের সিমলাতে যে টয় ট্রেন চলে কালকা থেকে সিমলা পর্যন্ত, তার অভিজ্ঞতার বিবরণ। আশা করি ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে, এবং ভিডিওটিতে সম্পূর্ণরূপে হারিয়ে যাওয়ার আগে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব যাতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেন, কারণ যদি বাই চান্স ভিডিও দেখতে দেখতে ভুলে যান তখন তো একটু অসুবিধা হতে পারে, তাই না? তাই সবাইকে রিকোয়েস্ট করব, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না যদি আপনাদের কিছু কোয়ারিজ থাকে। আর ভালো লাগলে তো নিশ্চয়ই আমি কমেন্ট ভালো একটা কিছু পেতেই পারি, তাই না? তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এবার ভিডিওটি শুরু করছি। তবে ভিডিওটি শুরু করার আগে প্রথম আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমাদের ট্যুরের আইটিনারিটা। তো চলুন আগে আমরা আমাদের ট্যুরের আইটিনারিটা দেখে নিই কী করা হয়েছে। আমাদের আইটিনারি ওয়াইজ ডে 1 আমরা পৌঁছালাম কালকা থেকে সিমলা বাই টয় ট্রেন। সিমলায় সাইট সিন করে সেদিন সেখানে স্টে হলো। ডে 2তে আমরা গেলাম সিমলা থেকে সারাহান, সেখানে সাইট সিন করে নাইট স্টে হলো। কারণ কল্পা ডিস্টেন্সটা অনেকটা, তাই মাঝখানে সারাহানে আমাদের একটা স্টে নিতে হয়েছে। ডে 3তে আমরা গেলাম সারাহান থেকে কল্পা, এবং সেদিন আমরা সেখানে নাইট স্টে করলাম। ডে 4 ছিল কল্পার সাইট সিন এবং সেদিন নাইট স্টে। ডে 5এ আমরা কল্পা থেকে চলে গেলাম সাংলা, সেখানে স্টে হলো। ডে 6 সাংলা থেকে চিটকুল গিয়ে তার মনোরম সাইট সিন করলাম, রাতে আবার সাংলায় স্টে। সাংলা থেকে পরের দিন বেরোলাম নারকান্ডা, সেদিন নারকান্ডা স্টে করে তার পরের দিন ফ্লাইট করে ব্যাক করলাম কলকাতা। এবারে আপনাদেরকে জানাবো যে আপনারা কলকাতা থেকে সিমলা কিভাবে পৌঁছাবেন। দুরকমভাবে যাওয়া যেতে পারে, একটা বাই ট্রেন আর একটা বাই ফ্লাইট। ট্রেনে এক তো যাওয়া যেতে পারে হাওড়া থেকে চণ্ডীগড়, আর চণ্ডীগড় নেমে দেন বাই রোড আপনারা সিমলা পৌঁছে যেতে পারেন। সময় লাগবে প্রায় 3 ঘন্টা। যদি সকালের দিকে যান ফাঁকায় ফাঁকায় পৌঁছে যেতে পারবেন। ট্রেনে আরেকটা রুট হলো আপনারা হাওড়া থেকে কালকা স্টেশন চলে যেতে পারেন, আর সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন টয় ট্রেন। যদি মনে করেন পাহাড়ের গা বেয়ে সুন্দর টানেলের মধ্যে থেকে প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক রূপ দেখতে দেখতে আপনি পৌঁছাবেন, তাহলে এটা বেস্ট অপশন। এইবার আসছি ফ্লাইটের কথায়। ফ্লাইটেও দুরকম অপশন আপনি পেতে পারেন। কলকাতা থেকে আপনি ডাইরেক্ট ফ্লাইট নিয়ে পৌঁছে যান চণ্ডীগড়, সেখান থেকে আপনি বাই রোড পৌঁছে যাবেন সিমলা। আর 2 নম্বর অপশন হচ্ছে কলকাতা থেকে ভায়া দিল্লি হয়ে আপনি চলে যান চণ্ডীগড়, আর দেন আপনি আবার বাই রোড পৌঁছে যেতে পারবেন সিমলা। তাহলে এই হলো ওভারঅল প্রসেস, যে আপনারা কিভাবে কলকাতা থেকে
কল্পা পৌঁছাতে পারবেন। বা সিমলা যদি মনে করেন তো আপনারা সিমলা পৌঁছে তারপর সেখান থেকে আপনারা কল্পা পৌঁছাবেন। কারণ অবভিয়াসলি যেটা আমরা ওভারঅল জিনিসটি দেখেছি সেটা হচ্ছে কোনোভাবে ডাইরেক্টলি আমরা কালকা নেমে একদম কল্পা চলে যেতে পারি না, কারণ ডিস্টেন্সটা অনেকটা, তো মাঝখানে তো কোথাও একটা স্টে নিতেই হবে। তো তার জন্য সিমলা ইজ দ্য বেস্ট অপশন। তো এবারে আমরা কিভাবে কলকাতা থেকে প্রথম কল্পা পৌঁছালাম, কারণ আমরাও ডাইরেক্ট কিন্তু একেবারে প্রথম কল্পা পৌঁছে যাইনি, প্রথম আমরাও কিন্তু সিমলাতে স্টে নিয়েছিলাম। তো সেই কারণের জন্য কলকাতা থেকে আমরা প্রথমে পৌঁছে গিয়েছিলাম কালকা, দেন কালকা থেকে গিয়েছিলাম সিমলা। এই যে কালকা থেকে সিমলা যাওয়ার পথে আমাদের টয় ট্রেনের অভিজ্ঞতা, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওর মাধ্যমে আমরা এগোতে থাকি। হাওড়া থেকে কালকাগামী যে ট্রেনটিতে আমরা গিয়েছিলাম সেটির নাম নেতাজি এক্সপ্রেস। প্রথমে এটির নাম ছিল কালকা মেল, পরবর্তী সময় চেঞ্জ করে এটার নাম করা হয়েছে নেতাজি এক্সপ্রেস। হাওড়া থেকে এই ট্রেনটি ছাড়ে রাত্রির 9:55-তে এবং এটা গিয়ে পৌঁছায় একদিন বাদ দিয়ে তার পরের দিন ঠিক ভোরবেলায় 3টের সময়। নেক্সট আমরা কিন্তু কালকা থেকে টয় ট্রেন করেই সিমলায় গিয়েছিলাম। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলো ট্রেন কালকা থেকে সিমলার দিকে যায়। আমরা একদম ভোরবেলা যেটা 5:45-এর ট্রেনটা ছিল সেটাই উঠেছি। তার আগে কিন্তু স্টার্টিংই হয় ট্রেন 3:30 থেকে। 5:45-এ টয় ট্রেনটির নাম শিবালিক ডিলাক্স এক্সপ্রেস। এটা অন্যগুলোর তুলনায় একটু ফাস্ট যায়, 4 ঘন্টা 50 মিনিট মতন টাইম নেয়। মোটামুটি 10:30 নাগাদ সিমলা পৌঁছে যায়। মাঝখানে 3টি হল্ট আছে। জেনারেলি কিন্তু ভোর 3টের মধ্যে আমাদের কালকা পৌঁছে যাওয়ার কথা, কিন্তু আমরা যে ট্রেনটা করে গিয়েছিলাম সেটা অনেকটাই লেট ছিল, প্রায় 5টা বেজে গেছে, মানে ঘন্টা 2 লেট ছিল। তো একটু কনফিউশন ছিল যে পরবর্তী যে ট্রেনটা টয় ট্রেনটাতে আমরা যাব সেটা লেট না হয়ে যায় বা কোনো কারণে আবার প্রবলেম না হয়। তো ট্রেনে থাকা অন্যান্য যাত্রীদের থেকে আমরা যেটা জানতে পারলাম যে ওই ট্রেনটি যতক্ষণ, মানে আমাদের এই ট্রেনটি যেটা আমরা যাচ্ছি সেটা ওইখানে না পৌঁছবে কালকা পর্যন্ত, ততক্ষণ কালকা থেকে আবার ওই ট্রেনটি ছাড়বে না, কারণ এই ট্রেনের প্যাসেঞ্জার্সগুলোই আবার ওই ট্রেনে করে, টয় ট্রেনে করে আবার তারা সিমলা পৌঁছাবে। তো সেই কারণের জন্য তো আর ভাবলাম যে ঠিক আছে তাহলেও কোনো অসুবিধা নেই। এবার 5টা নাগাদ আমরা পৌঁছে গেলাম কালকা স্টেশনে। তো একটা যেটা সুবিধা হচ্ছে টয় ট্রেনটা ওই কালকা স্টেশন থেকেই ছাড়ে, কিন্তু অন্য প্ল্যাটফর্ম থেকে। তো ওইটা যেতেই যতটুকু আমাদের সময় লেগেছিল। তো যেহেতু ওটা মোটামুটি 5:45 নাগাদ ট্রেনটা ছাড়ার কথা, টয় ট্রেনটা প্রায় 5:45, তো তার বেশ আধা ঘন্টা আগেই আমরা ওখানে পৌঁছে গিয়েছি, তাই আমাদের খুব একটা অসুবিধা হয়নি। একটু হারিয়ে ছিল যদিও, যে তাড়াতাড়ি করে লাগেজগুলো নিয়ে পৌঁছাতে হবে, অতগুলো লাগেজ সঙ্গে ছিল, তাছাড়া খুব একটা অসুবিধা হয়নি। তো চলুন এবার আপনাদের সাথে শেয়ার করছি আমরা ওখানে পৌঁছানোর পরে টয় ট্রেনের সম্পূর্ণ অভিজ্ঞতা। আমাদের নেতাজি এক্সপ্রেস ট্রেনটি একটু লেটই ছিল, কিন্তু তা সত্ত্বেও আমরা টাইমের মধ্যেই পৌঁছে গেছি 5:45, আর আমরা চলে এসেছি একেবারে টয় ট্রেনের সামনে। দেখতেই পাচ্ছেন শিবালিক এক্সপ্রেস, পুরোটাই চেয়ার কাট। চলুন আগে আমরা আমাদের সিটগুলো খুঁজে নিই, তারপরে সেখানে বসে পড়ি। তারপরে তো এখন পুরো যাত্রাপথ প্রায় 5 ঘন্টা আপনাদের সাথে সমস্ত জিনিস শেয়ার করতে করতেই যাব। চলুন, জায়গা পেয়ে গেছি। তবে এখানে ব্যাগ রাখার কিন্তু আলাদা কোনো অ্যারেঞ্জমেন্ট নেই, নিজেদের সিটের পাশেই ব্যাগগুলোকে রাখতে হচ্ছে। ট্রেন ছেড়ে দিয়েছে, আর এখন আমরা পাহাড়ের গা বেয়ে একদম শহরাঞ্চলের ভিতর থেকেই যাচ্ছি। এখনো দেখতে পাচ্ছেন আকাশে চাঁদটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে, সূর্য এখনো পুরোপুরি ওঠেনি, হালকা হালকা জাস্ট সকালের আভাটা শুরু হয়েছে। এখন এই পাহাড়ের আঁকাবাঁকা পথ বেয়ে ট্রেনটি কি সুন্দর চলেছে। চলুন আরও কত কিনা সামনে দেখার রয়েছে, তার অপেক্ষায় রইলাম। আস্তে আস্তে পাহাড়ের পিছনের সাইডটা থেকে দেখা যাচ্ছে সূর্য উঠছে। এইটাকে একটু ক্যামেরাবন্দি করার চেষ্টা। টয় ট্রেনের জানলা থেকে এই হাইওয়ে রাস্তাগুলোকে দেখতে এত অপরূপ সুন্দর লাগছে। দেখুন নিচ থেকে গাড়িগুলো যাচ্ছে ছোট্ট ছোট্ট, আর কি সুন্দর পাহাড়ি রাস্তা। এই টয় ট্রেনে কালকা থেকে সিমলার যাত্রাপথে প্রচুর টানেল পাওয়া যায়, ছোট বড় এখানে অনেক টানেল আছে। টানেলের ভেতর থেকে যখন যাচ্ছে তখন পুরো ঘুটঘুটে অন্ধকার ভেতরটা দেখুন কিরকম লাগছে। এই টানেলটা অনেকটা বড়, আমি পুরো ভিডিওটা এখানে রাখবো না, অনেকটা বড় টানেল এটা। তবে টোটাল এই রাস্তাটাতে প্রায় 102টো টানেল আছে যতদূর আমি জানি। টানেলটা শেষ হতেই বেরিয়ে চোখে পড়লো একটা ঝাঁ চকচকে সুন্দর রাস্তা, একদম কার্ভ হয়ে রাস্তাটা গেছে, তার উপর থেকে গাড়িগুলো যাচ্ছে, চতুর্দিকে পাহাড়, কি সুন্দর লাগছে দেখতে।
কেমন লাগছে বুঝতে? কেমন লাগছে বলো? দারুণ। এরকম করে হাত ধরে এরকম করে। এই যাত্রাপথে এরকম ছোট বড় অনেকগুলো ভ্যালি দেখতে পাওয়া যাচ্ছে, যেই ভ্যালিগুলোর মধ্যে বিভিন্ন রকমের সবজি চাষ করা হয়েছে বলে মনে হচ্ছে দূর থেকে। দেখতে খুব সুন্দর লাগছে। এবং এখানে কিন্তু অনেকগুলো গাছ আছে, যেই গাছগুলো ডালপালাগুলো শুকিয়ে গেছে বলে বোঝা যাচ্ছে না কি গাছ, কিন্তু দেখে মনে হচ্ছে যখন বর্ষাকালে আসা হবে পুরো সবুজে সবুজ হয়ে থাকবে। পাহাড়ের গায়ে দেখুন কি সুন্দর সূর্যের রোদটা পড়েছে, হাফ দেখা যাচ্ছে আর হাফ এখনো পুরো সেখানে ছায়া রয়েছে, রোদের আলো পৌঁছায়নি, কিন্তু উপরটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এই হিল স্টেশনটির নাম ধর্মপুর হিমাচল। এখানে জাস্ট 2 মিনিটের জন্য একটু ট্রেনটি দাঁড়িয়েছে, তাই সবাই একটু নিচে নামছে। ওরা মনে হয় কিছু খাবারের জিনিসপত্র তুলছে। ও আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি, এই ট্রেনে কিন্তু টয়লেটেরও ব্যবস্থা রয়েছে সামনের দিকে, যেখান থেকে গেট সেই জায়গাটাতে। ব্রেকফাস্ট দিয়ে গেছে। ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে 2টো ডিমের অমলেট আর 2টো ব্রেড বাটার, আর ওখানে দেখা যাচ্ছে যেটা আমাদের এখানে যেমন মাজা পাওয়া যায় না, সেই রকম টাইপের ম্যানিয়া গোল্ড, এখানকার কোনো লোকাল কোম্পানি হবে, তার সাথে টমেটো সস আছে। আর এই যে ডিমটা দেখতে পাচ্ছেন তার ঠিক নিচেই আবার কতগুলো সেই কড়াইশুঁটি গাজর এগুলো সেদ্ধ করে দিয়েছে, আলাদা করে সল্ট তারপরে গোলমরিচ এগুলোরও ব্যবস্থা রয়েছে। তো এটা খেতে খুবই ভালো লাগছে এবং ব্রেকফাস্টটা খুব ফ্রেশ। এর আগে চা কফি বিস্কুট এগুলোও দিয়ে গেছে, যেগুলো হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো যেটা ইচ্ছা সেটা খেতে পারেন। তো ওরা ব্রেকফাস্ট শুরু করে দিয়েছে অলরেডি, আমিও চলুন ব্রেকফাস্টটা করে নিয়ে গিয়ে। ট্রেন আবার যেখানে হল্ট দিয়েছে সেই জায়গাটার নাম হচ্ছে ব্যারাং। এটা খুব সুন্দর একটা হিল স্টেশন। এখানে কিন্তু চা কফি এবং ম্যাগি বা অন্যান্য বিভিন্ন ধরনের স্ন্যাক্স জাতীয় খাবার দাবার রয়েছে। অনেক দোকানও রয়েছে, জলও কিনতে পাওয়া যাচ্ছে, তাই অনেকে দেখলাম কিনে কেনাকাটিও করছে। যেহেতু আমাদের অলরেডি ব্রেকফাস্ট হয়ে গেছে তাই আমরা এখানে কিছু কেনাকাটা করলাম না, একটু ফটো সেশন করতে হবে। ওইদিকে খুব সুন্দর কয়েকটা জায়গা রয়েছে যেখানে খুব সুন্দর ফটো সেশন করা যায়। তো ওর সৌনক চলে গেছে টুকাইদার সাথে, তো আমি আর অভিভাবক একটু ওই দিকটায় যাবো।
এখানে কতগুলো কতগুলো এসেছে। প্রচুর হনুমান। তারপর আমাদের সাথে চলে গেল হোটেল অব্দি। এই কি গো, তোমরা একটু ডান দিকটা দেখো, এখানে পুরো পালোয়ান সব এসেছে। কত দেখো, কত ওই দিক থেকে শুরু হয়েছে। এখানে ট্রেনটা কিছুক্ষণ দাঁড় করিয়েছে এই হনুমানগুলোকে খাবার দেওয়ার জন্য। তবে কাঁচগুলো সবই বন্ধ রাখা আছে, বাইরে কাউকে বেরোতে দিচ্ছে না, কারণ এখানে প্রচুর হনুমান। তো এই জায়গাটা আমরা খুব ভালো এনজয় করলাম প্রত্যেকে। ট্রেন আবার ছেড়ে দিয়েছে, আর যত এগোচ্ছি তত দুদিকেই যে গাছগুলো রয়েছে তার মধ্যে ম্যাক্সিমাম গাছেই এরকম ভর্তি ফুল লাল রঙের হয়ে রয়েছে দুদিকেই। এবং এটা কিন্তু বেসিক্যালি এই জায়গাটা ক্রস করার পর থেকেই দেখতে পাচ্ছি। আমার মনে হচ্ছে এটা এখানকার লোকাল কোনো ফুল, কিন্তু ফুলের কালারটা ভীষণ মিষ্টি। আর যতগুলো ফুল আছে ততগুলোই একদম গাছ ভরে আছে। এটা টানেল নম্বর 103। আমি আপনাদেরকে বলেছিলাম 102, কিন্তু এখানে দেখছি আবার 103 নম্বর টানেলও একটা রয়েছে। হয়তো ওই 3-7 এরকমই কাছাকাছি হয়তো কিছু একটা হবে। কথায় কথায় আমাদের এই ট্রেন কিন্তু যে 3টে হল্ট নেওয়ার কথা ছিল, সেই 3টে হল্ট কমপ্লিট করে ফেলেছে। তার মানে আমরা কিন্তু এবারে সিমলার খুব কাছাকাছি পৌঁছে গেছি। পাহাড়ি এলাকাটা দেখলে এবং তার হাইট দেখলে, আশেপাশে গাছপালা দেখলে, সব কিছু দেখেই কিন্তু একটা আন্দাজ করা যাচ্ছে যে আমরা হয়তো প্রায় কাছাকাছি চলে এসেছি। দেখি আর কতক্ষণ সময় লাগে। এখন তো সিনিক বিউটিটা আরও বেশি সুন্দর হয়ে গেছে। দেখুন কি সুন্দর আঁকা বাঁকা পথ ধরে ট্রেনটা চলেছে। এটাই তো সত্যি প্রকৃতি, কারণ এই সমস্ত জায়গায় না এলে সত্যিই বোঝা যায় না যে প্রকৃতি কত সুন্দর। যে পথ ধরে এখন আমরা চলেছি তা সত্যিই খুব সুন্দর। লম্বা সারি সারি গাছ, দূরে দেখা যাচ্ছে পাহাড়, নীল আকাশ, তার মধ্যে সাদা পেজা তুলোর মতন ভেসে বেড়াচ্ছে মেঘ, সূর্যের আলো পড়েছে তার মধ্যে, কি সুন্দর অপরূপ লাগছে দেখতে। সত্যি ভাবতেই পারছি না জীবনেরই এতগুলো বছর কাটানোর পর আজ প্রথমবার এসে পা দেব হিমাচল প্রদেশে। আমি নিজেকে বিশ্বাস করাতে পারছি না যে আমি সত্যিই পৌঁছে গেছি সিমলা। স্টেশন থেকে তোলা এই অপরূপ দৃশ্য দেখে সত্যি মন আর বাড়ি যেতে চাইছে না। মনে হচ্ছে এখানেই একটা বাড়ি তৈরি করে এখানেই থেকে যাই। ট্রেন ঢুকে গেল স্টেশনে। এটা সিমলা স্টেশন। দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন, কত ঐতিহ্য বহন করে চলেছে বছরের পর বছর এই স্টেশনটি। কত মানুষের মনের ইচ্ছা যে একবার অন্তত তারা সিমলা এসে সিমলা ঘুরে যাক এবং এই স্টেশনটি একবার দেখে নিক নিজের চোখে। আজ ভগবান আমার সেই স্বপ্ন পূর্ণ করলেন। প্রতিদিন কত লোককে না জানি এই ট্রেনটি কালকা থেকে সিমলা নিয়ে আসে, আবার সিমলা থেকে কালকা নিয়ে যায়। আমাদেরকে নামিয়ে দিয়েছে সিমলা। এখন এখান থেকে আরও অনেক প্যাসেঞ্জার বোর্ডিং করছে, যারা এখান থেকে আবার বিভিন্ন জায়গায় তাদের গন্তব্যের কাজে হোক বা ঘুরতে হোক, যেখানেই হোক তাদের গন্তব্যে পৌঁছবেন। আমাদেরকেও তো এই ট্রেনটি আমাদের গন্তব্য সিমলা স্টেশন অবধি পৌঁছে দিল একদম সুরক্ষিতভাবে। এরপরে আমরা এই ট্রেনটিকে বিদায় জানিয়ে এখন চলেছি পুরো হিমাচল প্রদেশ ঘোরার জন্য। খুব ভালো করে ঘুরবো এই আশা করি। তাহলে বন্ধুরা, আপনারা দেখলেন যে কিভাবে কত সুন্দর অভিজ্ঞতা নিয়ে প্রথমবার আমি সিমলায় পৌঁছালাম টয় ট্রেনে। আর শুধু সিমলা বলে নয়, হিমাচল প্রদেশের ট্যুরও এবছর এটা আমার জীবনে প্রথম আমি হিমাচল প্রদেশ ট্যুর করলাম। আর সত্যি দারুণ অভিজ্ঞতা হয়েছে, মানে বলে ভাষায় প্রকাশ করা যাবে না। এই ভিডিওতে তো আপনাদেরকে আমি শেয়ার করলাম আমার টয় ট্রেনের অভিজ্ঞতা। আপনারাও নিশ্চয়ই অনেক ইনফরমেশন পেয়েছেন এই ভিডিওর মাধ্যমে যে টয় ট্রেনে ওভারঅল কী কী ফেসিলিটিস আছে। যতটা পেরেছি আপনাদের কাছে সেটা শেয়ার করার চেষ্টা করেছি, নিজের মন থেকে আর কি জিনিসটাকে।
পরবর্তী ভিডিও যেটা আছে সেটাতে আমরা যেহেতু একদিন সিমলাতে স্টে করেছিলাম, তো ওভারঅল সিমলার সাইট সিন, সিমলাতে আমরা কোথায় কোথায় ঘুরলাম, এবং কল্পা যাব ঠিকই, কল্পা কিন্নর চিটকুলিটা আমাদের মেন ঘোরার স্পট, মেন উদ্দেশ্য যাওয়ার। তবে সিমলাতে যেহেতু পৌঁছেছি, সিমলা তো একটা হিস্টোরিক্যাল প্লেস, আপনারা প্রত্যেকেই জানেন, খুব মানে ভালো জায়গা এবং প্রচুর সিনেমার শুটিংও ওখানে হয়। তাই সিমলা গিয়েছি আর সিমলা ঘুরবো না, তা কি কখনো হয়? তাই আমরা ওই একদিন টাইম পেয়েছিলাম, একদিনেই যতটুকু পেরেছি সিমলাকে এক্সপ্লোর করার চেষ্টা করেছি। হয়তো অনেক বিশেষ কিছু জিনিস আপনাদেরকে দেখাতে পারবো না, তবে মেন মেন জায়গাগুলো তো অবশ্যই আমরা ঘুরেছি, সেটা নিশ্চয়ই আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমাদের সিমলার যে ওভারঅল আইটেনারিটা আছে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর তার সাথে সাথে যদি আপনাদের কিছু কোয়ারিজ থাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, তাহলে কি হয়, পরবর্তী ভিডিওগুলো তৈরি করার জন্য একটু ভালো ইন্সপিরেশন পাওয়া যায়। পরবর্তী ভিডিওতে আপনাদের কাছে নিয়ে আসবো আমাদের সিমলা আইটেনারি, আর তার সাথে তার পরবর্তী আরও অনেকগুলো ভিডিও আসতে চলেছে পরপর। এগুলোর মধ্যে থাকবে কল্পা কিন্নরের সমস্ত জায়গার স্পটের ভিডিওস, তার সাথে সাথে থাকছে চিটকুল, সাংলা সব কিছু। তো স্টে টিউনড উইথ মন পাখি ট্রাভেল ব্লগ ফর নেক্সট ভিডিওস। নমস্কার, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে সবসময় পাশে থাকার জন্য। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে মন পাখি ট্রাভেল ব্লগ চ্যানেলে। দেখা হচ্ছে সেই ভিডিওগুলোতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।